এই নির্বুদ্ধিতার কারণে বিপ্লবের যেই সুফল বিপ্লবীদের পাওয়ার কথা ছিল, তারা নিজেরা সেই সুফল তাদের ঘরে উঠাতে পারেনি, ব্যর্থ হয়েছে বারবার অপরিপক্কতার কারণে। আজকে দেখেন সিলেটে দেখলাম কি এক সমাবেশের মধ্যে মারামারি হইতেছে, কিন্তু এই সমাবেশ নিয়ে যখন কথা বলবেন তখন দেখবেন একটা গ্রুপ আপনারে শালা কইব, আপনারে সন্ত্রাসী কইব, আপনাকে অমুক করবো তমুক করবো, অনেক কথা লিখবে। তা আমরা যেগুলি বলি রাজনৈতিক দল হিসাবে একটা অভিজ্ঞতা সঞ্চয় করে তো রাজনৈতিক দলগুলি পরিচালিত হয়। তারা যে কথাগুলি বলে, যে জিনিসটা বুঝতে পারে আপনি আমি XYZ, আমরা হয়তো এটা তো সেভাবে বুঝতে পারি না। তারা হয়তো বা তাদের পুরনো ঋণ শোধ করার জন্য কিছু ষড়যন্ত্র তো হতেই পারে তাদের মধ্যে, কেন তারা তো পূর্ব ষড়যন্ত্র করছে আরেক দলের সাথে বসে। আবার তারা আমাদের সাথে এসে ষড়যন্ত্র করবে না, সেটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? সেজন্য আপা বলছি যে রাজনীতিবিদদেরকে রাজনীতির কথা বলতে দিবে। দুর্ভাগ্য মানুষকে ছাড়ে না। যখন দেবালয়ে আগুন লাগে, সে আগুন কিন্তু দেখেন এখন ক্যালিফোর্নিয়াতে ঘরে বাড়িতে জ্বলছে, থামাতে পারছে না। আজকে যে কথাটা দিয়ে শুরু করতে চাই, প্রথম দেখার ভালোবাসা কখনো ভোলা যায় না। এই কথাটা একটা অমরত্ব বাণী। যখন যাকে আমরা প্রথম দেখি তার প্রতি দুর্বলতা থাকে। তা আমরাও তো দেখলাম এই বিপ্লব হাইজ্যাক হয়ে গেল। যারা বিপ্লব সংগঠিত করেছে বলে দাবি করে, তারা নিজেরাই বিপ্লব বিক্রি করে। দেখি গণ অধিকার ফোরামের দপ্তর সম্পাদক আছে, এখন আমাদের যারা বিপ্লবের নেতা বা নায়ক বলে, কেউ চরমনের হুজুরের কাছে যায় কয় যে হুজুরে তো কইছিল 4 তারিখে গণভবন দখল করব। এই আন্দোলনে হুজুরের ব্যাপক অবদান আছে। আবার যায় শিবিরের কর্মী সম্মেলনে যায় কয় শিবির না থাকলে এই আন্দোলন বিপ্লব সংগঠিত হতো না। তা আপনারা নিজেরাই নিজেদের কৃতিত্বকে বেচা বিক্রি করতেছেন। আস্থা তো আপনাদের হারাই যাচ্ছে। সেদিন আপনার এখানে আমি আসছিলাম, একজন সমন্বয়ক ছিল 158 জনের একজন অভি, এবং যে ছেলেটা নির্যাতিত হয়েছে, তার বাড়িঘর ভাঙচুর হয়েছে এবং সে নিজেও গুলি খাইছে, সে এখানে বসে কি বলছে যে 5ই আগস্টের আগের সমন্বয় আর 5ই আগস্টের পরের সমন্বয়কের মধ্যে অনেক পার্থক্য আছে, যোজন যোজন পার্থক্য আছে। তারা নিজেরাই স্বীকার করছে। এই নির্বুদ্ধিতার কারণে বিপ্লবের যেই সুফল বিপ্লবীদের পাওয়ার কথা ছিল, তারা নিজেরা সেই সুফল তাদের ঘরে উঠাতে পারেনি, ব্যর্থ হয়েছে বারবার অপরিপক্কতার কারণে। এবং সকল দলকেই তারা প্রতিপক্ষ পাচ্ছে। বিএনপি যদি কথা বলে, সাথে সাথে তারা কাউন্টার করে। মাহমুদুর রহমান মান্নার মতো একজন লোক, অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের, উনি দুই একটা কথা বলে সেটার ফুরন কাটে, সাক্ষী বললে সেটা ফুরন কাটে। তো তাদের আত্মীয়টাকে, তাদের নিজেদের তো কোনো রাজনৈতিক দল নেই, ফোরাম নেই, প্ল্যাটফর্ম নেই। তা আপনার তো একটা, সংগঠন তো আছে তাদের এবং রাজনৈতিক দল তারা করবে। আমি তো ভাই জাদুকর না, আর ভবিষ্যৎবাণী আমি বিশ্বাস করি না। আপনাদের এই সমস্ত টেলিভিশনে এবং শোতে আমি দেখছি হাসিনার ডামি নির্বাচন হওয়ার আগে বিশেষ বিশেষ ব্যক্তিরা, বিশেষ বিশেষ বুদ্ধিজীবীরা, বিশেষ বিশেষ দলের নাম নিয়ে আপনাদের এখানে উপস্থিত। আয়সা কি শুনতাম, আরে ভাই চিন্তা করেন না, কালকেই এই চিফ ইলেকশন কমিশনার হাবিবুল আওয়াল রে স্যাংশন দিয়ে দিত। আমরা ছেলেপেলে রাস্তায় নামবো মিছিল করতে, ছেলেপেলেরা কয় ভাই স্যাংশন দিয়ে দিব আর কষ্ট করে নাই মেকি পুলিশের মায়ের খামু, গুলি খামু। তারা এক একজন এক এক বিশারদ করলো যে পুলিশরা স্যাংশন দিয়ে দিবে।
স্বরাষ্ট্রমন্ত্রীরে স্যাংশন দিয়ে দিবে, ওবায়দুল কাদেরের স্যাংশন দিয়ে দিবে। এই সমস্ত লোকগুলি সমাজে থাকে। আমাদের যে প্রয়াত বেশরা নাজমুল হুদা সাহেব বলছিল, সুশীল অর্থ কি, উনি একটা ব্যাখ্যা করছেন, সন্ধি বিচ্ছেদ করছিল। আমি আর এটা বলতে চাই না। এরা এই সমস্ত আবরণ গায়ে নিয়ে তারা জাতিকে বিভ্রান্ত করে, নিজেরা বিভ্রান্ত হয় এবং সঠিক তথ্য উপস্থাপিত হয় না জনগণের কাছে। কিন্তু আমাদের চ্যানেলগুলি, আমাদের মিডিয়াগুলি সে সমস্ত লোকদেরকে প্রমোট করে, বিভিন্ন বিশেষণে তাদেরকে বিশেষায়িত করে। কালকে আমি একটা শোতে ছিলাম, আমার প্রশ্ন করছে যে শফিক রেহমান সাহেব কালের কণ্ঠের, না শফিক রহমান সাহেব এভাবে বলে না, বলছে বিএনপির বুদ্ধিজীবী শফিক রহমান সাহেব কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে আবগর সুবহানের পাশে দাঁড়াইয়া গুণ কীর্তন করছে। দায়িত্বটা কে নিল আপা? বিএনপির বুদ্ধিজীবী। তাহলে দায়িত্ব তো বিএনপিকে নিতে হচ্ছে। উনি ব্যক্তি যতটুকু না ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলটা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এগুলির ছদ্মাবরণে যারা মানুষকে নিয়ে সিনিমিনি করে, তাদের সাথে আমার সম্পর্কটা অবনতি হয়, রাগারাগি হয়, অনেক কথা হয়, মানুষ আমাকে অনেকভাবে টিচ করে। আমি এগুলি বুঝি। আজকে দেখেন সিলেটে দেখলাম কি এক সমাবেশের মধ্যে মারামারি হইতেছে। কিন্তু এই সমাবেশ নিয়ে যখন কথা বলবেন, তখন দেখবেন একটা গ্রুপ আপনারে শালা কইব, আপনারে সন্ত্রাসী কইব, আপনাকে অমুক করব, তমুক করব, অনেক কথা লিখবে। তা আমরা যেগুলি বলি রাজনৈতিক দল হিসাবে, একটা অভিজ্ঞতা সঞ্চয় করে তো রাজনৈতিক দলগুলি পরিচালিত হয়। তারা যে কথাগুলি বলে, যে জিনিসটা বুঝতে পারে আপনি, আমি, এক্স ওয়াই জেড, আমরা হয়তো এটা তো সেভাবে বুঝতে পারি না। তা আমার কথাটা হলো যে আপনারা আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করবেন। এখন যারা নাকি জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতি শুরু করছে, ওদের প্রতিটা রক্তের মধ্যে, বুঝছেন নাকি, শুয়োরের রক্ত প্রবাহিত হয়। ওদের মধ্যে মানুষের কোনো রক্ত নাই। তো এই সমস্ত লোকরা যদি আবার টুপি মাথা দিয়া বললে, ইসলামী দলালরা করবে যে এই যে ভাই এই টুপির কথা, আমি টুপির কথা বাদই দিলাম। তারা এসে যদি জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি হয়ে গেল, উনি 17 বছর আওয়ামী লীগের সাথে রাজনীতি করলেন, তাদের ঘরানায় উঠা বসা করলেন, তাদের সাথে থেকে হলে থাকলেন, বিভিন্ন কমিটিতে থাকলেন, এখন হঠাৎ করে এসে জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হল। তাহলে এই 17 বছর যে লোকটা তাকে নার্সিং করছে, সেজন্য আমি বলছি যে প্রথম দেখার ভালোবাসা ভুলা যায় না। সে ভালোবাসা তো ভুলতে পারে না। ওই যে আমার দপ্তর সম্পাদক যে কইছে যে ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র ইন্ডিয়া করছে না তো, ষড়যন্ত্র ওরা করছে, যারা নাকি বিভিন্ন নামে বেনামে শ্রদ্ধাবরণে ছাত্র দলের সাথে ছিল, জাগরণ মঞ্চের সাথে ছিল, বিভিন্ন ফোরামের সাথে ছিল। তারা এখন সক্রিয় রূপ ধারণ করে যার যার ঘরে ফিরে যাচ্ছেন। তারা হয়তো বা তাদের পুরনো ঋণ শোধ করার জন্য কিছু ষড়যন্ত্র তো হতেই পারে তাদের মধ্যে, কেন তারা তো পূর্ব ষড়যন্ত্র করছে আরেক দলের সাথে বসে। আবার তারা আমাদের সাথে এসে ষড়যন্ত্র করবে না, সেটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? সেজন্য আপা বলছি যে রাজনীতিবিদদেরকে রাজনীতির কথা বলতে দিবেন। আপনারা শো পরিচালনা করেন, সেলুট জানি। আপনারা যেই সময় আমরা বাংলাদেশে নিষিদ্ধ ছিলাম, কোনো চ্যানেল আমাদেরকে ডাকতো না, ইলেকট্রনিক বলেন, আপনার প্রিন্ট মিডিয়া বলেন, কোথাও আমাদের নাম লেখা হতো না, আমাদের সভা সমাবেশের কথা প্রচার হতো না। তখন আপনারা কিছু সাহসী যোদ্ধা এই সমস্ত চ্যানেলের মাধ্যমে আমাদেরকে এনে জনগণের কাছে আমাদের পরবর্তী কি কর্মসূচি সেগুলি ঘোষণা করার সুযোগ করে দিতেন। আমি শুধু আপনার চ্যানেল না, যে সমস্ত চ্যানেলগুলি বা যে সমস্ত সাংবাদিকরা এই দুঃসাহসিক কর্মকাণ্ডের সাথে আমাদের সাথে সম্পৃক্ত ছিল, আমি তাদের সকলকে মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু দুঃখের বিষয় হলো, ষড়যন্ত্রের অংশ হতে যাবেন না কেউ।
বাংলাদেশে আমার আমার জীবদ্দশা আমি যা দেখেছি, দৈনিক আজাদ পত্রিকার জন্য মানুষ লাইন দিত, পত্রিকার কপি পেত না। দৈনিক ইত্তেফাকের জন্য মানুষ লাইন দিত, কপি পেত না। সেই সমস্ত প্রচিজ্ঞসা পত্রিকাগুলিও কিন্তু আজকে নাই। সেই জন্যই বলছি যে সবকিছুরই একটা সমাপ্তি আছে, তবে সেটা সুখের আর দুঃখের। আপনাদের সমাপ্তি হোক সুখের, বিজয়ের হাসি হাসতে হাসতে। আপনারা ওই পয়গাম, সংবাদ, দৈনিক আজাদ, বাংলার বাণী, ইত্তেফাকের মতো দুঃখ পরাকান্ত মন নিয়ে মিডিয়া থেকে চলে যান, এটা আমি চাই না। ধন্যবাদ।